বাইরে থেকে আধুনিক গবেষণাগারের মতো দেখালেও ভেতরের চিত্র ভিন্ন। খুলনার ডুমুরিয়ায় প্রায় ৫ একর জমির উপর ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বুলকাফ রেয়ারিং ইউনিট কাম মিনি ল্যাব এখন প্রায় জনশূন্য। দক্ষিণ পশ্চিমাঞ্চলে উন্নত জাতের সার উৎপাদনের লক্ষ্যে ২০২২ সালে চালু হওয়া এই কেন্দ্রে ৪ বছরে মাত্র একবার উন্নত জাতের বাছুর পালন করা হয়েছে। খালি পড়ে আছে বিভিন্ন শেড, চারপাশ জুড়ে জন্মেছে আগাছা। ২০২৫ সালের জানুয়ারিতে শেষ ১০টি গরু সাভারে পাঠানোর পর থেকে কেন্দ্রটি পুরোপুরি অকার্যকর। প্রকল্পে একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে নিয়োগ দেয়া হলেও পদোন্নতি পেয়ে তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। অস্থায়ীভাবে নিয়োগকৃত ১১ জন কর্মীর বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন। বাকিরা প্রেষণে থাকায় অরক্ষিত হয়ে পড়েছে সরকারের কোটি টাকার এই স্থাপনা। আমাদের প্রত্যাশা এটা চালু হোক, আমরা সব কার্যকলাপ পুরোদমে চালু হোক, আমরা এটা চাই। সংশ্লিষ্টরা বলছেন, স্থায়ী জনবল ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা গেলে এই কেন্দ্র আবারও প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানে কর্মকর্তা নিয়োগ সহ প্রয়োজনীয় সহায়তা যদি অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, তাহলে এই কার্যক্রমটা আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারবো, চালু রাখতে পারবো। প্রাণী সম্পদ উন্নয়নের সম্ভাবনাময় এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারের উদ্যোগই পারে কোটি টাকার এই মিনি ল্যাবকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।